হ্যালো কাছের মানুষজন, আমি আবির। আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের গন্তব্যস্থল হচ্ছে বৃহত্তম শহর পাবনা। যাচ্ছি মাছ কালেকশন করতে, মাছ বলতে ব্র্যাক অফিস থেকে মাছ নিয়ে আসার জন্য যাচ্ছি। চলুন তাহলে ঘুরে আসি। আমি এখন আপনাদের অবস্থান করতেছি ধাওপাড়া ফেরিঘাটে। তো আপনারা ফেরিঘাটের চিত্রটা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে চিন্তা করেছিলাম ফেরিতে পার হব, কিন্তু ফেরিতে পার হতে অনেক লেট। এখন বাজে সকাল 7:30। ফেরি ছাড়তে ছাড়তে 9টা, অনেক লেট হয়ে যাবে। আমার অনেকক্ষণ লেট, ধৈর্য ধরে বসে থাকতে হবে। আমার এতটা ধৈর্য নাই, তাই আমি ডিসিশন নিয়েছি স্পিড বোটে পার হব। এখানেই দেখতে পাচ্ছেন যে কাউন্টারটা লোকজন বসে আছে, এটা হলো স্পিড বোটের কাউন্টার। এখান থেকে স্পিড বোটে পার হতে আমাকে নেবে 110 টাকা, জনপথে 110 টাকা করে নেয়। তো আমি স্পিড বোটে উঠে পড়েছি অলরেডি। স্পিড বোট লক হইতে একটু সময় লাগবে। তার মধ্যে আমি আপনাকে বলে রাখি, আপনারা যারা বাইরে থেকে আসতে চান, রাজবাড়ি যারা যান তারা তো জানেনই, আর যারা রাজবাড়ির বাইরে থেকে আসবেন তারা বড়পুল থেকে অটো নিয়ে চলে আসতে পারেন মুরগি ফার্ম থেকে ধাওপাড়া ঘাটের অনেক অটো, সিএনজি, মাহেন্দ্র এগুলো পেয়ে যাবেন। এগুলো থেকে আপনি ধাওপাড়া ঘাটে চলে আসতে পারেন। ধাওপাড়া ঘাট এখনকার চিত্রটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। সকালবেলা চারপাশে নদী, কলতল। ইতিমধ্যে আমার স্পিড বোটটা ছেড়ে দিয়েছে, তো লোক হয়ে যাওয়ার কারণে এখন পার হতে ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগে। এখন তো নদীতে অনেক পানি, তো আমার অনেক ভালো লাগতেছে, এক্সাইটেড আমি। স্পিড বোট স্টার্ট দিয়ে দিয়েছে, আস্তে 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 চলতেছে। ওরা ঘুরাই নিল, এখন ঝো একটা টান দেবে। আমি অনেক এক্সাইটেড, আর আশা করি আপনারা অনেক আমার সঙ্গে মজা পাবেন গিয়ে ঘুরতে। তো আমি এখন যাব নাজিরগঞ্জ ঘাটে। নাজিরগঞ্জ ঘাটে গিয়ে আপাতত নৌকার ভ্রমণ, স্পিড বোটের ভ্রমণটা আমি খুব উপভোগ করতেছি। এখন চড়ে চলতেছি স্পিড বোটটা, সেই মজা লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্পিডে যাচ্ছে সে। ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। এখন গল্প করতে করতে লোকজনের সঙ্গে স্পিড বোটে পার হলাম আমি। এখন চলে আসছি নাজিরগঞ্জ ঘাটে। নাজিরগঞ্জ ঘাটে ভিড়তে আর কয়েক সেকেন্ড সময় লাগবে। তো স্পিড বোটে নৌকার সঙ্গে বেঁধে দিবে, তারপরে আমরা আস্তে আস্তে নেমে যাব। আস্তে আস্তে নামবো আমরা এক এক করে। অনেক লোক ছিল। তো এখন আমি যাচ্ছি সিএনজি স্টেশনের দিকে। তো এখান থেকে অল্প একটু সময় লাগবে, অল্প একটু। জাস্ট ওই ঘাটটা পার হলে আপনারা সিএনজি পেয়ে যাবেন। এখান থেকে আমি একটা সিএনজি নিব। তার সঙ্গে অবশ্যই আমাকে মিটিয়ে নিয়ে যেতে হবে, কারণ আপ ডাউন মিটিয়ে নিয়ে যাব। কারণ আমরা তো একটু ভিতরে যাব, বা পাবনা শহর থেকে একটু ভেতরে, জেলা শহর থেকে। তাই আমি চিন্তা ভাবনা করেছি এখান থেকে একটা সিএনজি মিটিয়ে নিলাম। সিএনজিতে আমাকে আপ ডাউন ভাড়া নিয়েছিল 800 টাকা। ইতিমধ্যে বাজারের মধ্যে যখন আমরা প্রবেশ করলাম, তখন জামাত ইসলামী আন্দোলনের একটা মিছিল চলছে। তো সেটাও ধারণ করে ফেললাম ক্যামেরায়। আসলে স্বাধীনতা বলে কথা, অনেক দিন পর মানুষ বুক ফুলিয়ে চলার পথটা খুঁজে পেয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের জন্য আমরা এই স্বাধীনতাটুকু পেয়েছি। সেই ছাত্রদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমরা একটা চার দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য একটু, কারণ অনেক দিনের জার্নি, একটু চাটা খেয়ে মনটা ফুরফুরে করে নেই। চায়ের দোকানে দাঁড়িয়ে 1 কাপ চা খেলাম, টং দোকান। আমাদের চা খাওয়া শেষ হলো। চা খাওয়া শেষে আমরা আবার রওনা দিলাম। তো আমরা আপনাদের বলে দিই, প্রথমে পাবনা শহর থেকে আসবেন হলো আতাইখোলা থেকে আসবেন কুচিয়ামারা বাজার। কুচিয়ামারা বাজার পার হওয়ার পরেই একটু পার হলে দেখবেন ব্র্যাকের মৎস্য হ্যাচারি। আমরা ইতিমধ্যে চলে আসি ব্র্যাকের মৎস্য হ্যাচারির গেটের সামনে। আমি ভেতরে প্রবেশ করব। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ লেখা আছে, কিন্তু আমার তো আগে থেকে অনুমতি নেওয়া ছিল, সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি। দেখেন ওদের হ্যাচারিটা আসলে বিশাল প্রজেক্ট ওদের। পুকুর টুকুর দিয়ে, টাউস দিয়ে প্রতিদিন অনেক অনেক মাছ ওরা আমাদের মতো সাধারণ চাষিদের কাছে ট্রান্সফার করে। এই দেখেন একটা হাউস, এখান থেকে আসলে এই পুকুর থেকে ধরে নিয়ে আসে এটার মধ্যে রাখে। পুকুরে হাপা আছে, হাপার মধ্যে এই মাছগুলো থাকে। এখান থেকে আমাদের আর কি গুনে বা ওজন করে আমাদেরকে দিয়ে দিবে। প্রত্যেকটা হাউজে সাইজ মাছ থাকে ওদের, অনেকগুলো সাইজে মাছ থাকে। 27 দিন, 28 দিন, 1 মাস, 1.5 মাস এই জাতীয় মাছগুলো ওদের বেশি থাকে, পোনা আর কি। তো
পাশের হাউসটা আরেকটা প্রজেক্ট, আরেক কোয়ালিটির মাছ। মানে সবই এখানে যা পাবেন সবই ওরা এখানে শুধু তেলাপিয়াটা করে থাকে। তো আমি আপনাকে দেখাতে পারতেছি কিনা, আমার ক্যামেরা ততটা ভালো না। ছোট দেখেন একটা মাছ মরে গেছে, আর সব ছোট ছোট মাছগুলো, এগুলোর বয়স সর্বোচ্চ 27 থেকে 28 দিন বয়স হবে। আর ওরা হরমোন দিয়ে প্রজেক্ট করে, মানে হরমোন মাছের পোনাটাকে 12 থেকে 14 দিন হরমোন খেয়ে তারপরে এই পোনাগুলো আমাদের মতো চাষিদের কাছে সরবরাহ করে থাকে। ওই পাশে পুকুরগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো অবশ্যই। চলুন যাই পুকুরগুলো দেখে আসি। এখানে আমি অবশ্য আগে থেকে কন্ট্যাক্ট করে আসছিলাম এখানকার অফিসারের সঙ্গে আমার মাছগুলো, কারণ আসার আগে সাথে সাথে যে আমি পেয়ে যাব তা না, ওদের অনেক সিরিয়াল থাকে, তার সিরিয়াল মেনটেন করে ওরা তার খাবার আমাদেরকে দিয়ে থাকে, মানে মাছের পোনাগুলো আমাদের দিয়ে থাকে। ওদের অনেকগুলো পুকুর একই সঙ্গে, এইগুলো হলো হাপা, পুকুরের মধ্যে নেট বেঁধে ওরা হাপা তৈরি করে। প্রত্যেকটা হাপার মধ্যে ছোট ছোট মাছ থাকে, আর এগুলোকে হরমোন খাইয়ে জেনেটিক চেঞ্জ করে তারপরে আমাদের কাছে সরবরাহ করা হয়। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সামনে এগিয়ে দেখব ওদের কার্যক্রমগুলো। তো একটা ভাইয়া ছিল এখানে, তার সঙ্গে একটু কথা বললাম আমরা, কেমন আছি সেটা জিজ্ঞেস করলো, উনি কেমন আছে সেটা জিজ্ঞেস করলাম, কারণ আমি এর আগে ওনাদের কাছ থেকে মাছ নিয়েছি, উনি আমার পরিচিত। তো এখানে কী কোয়ালিটির মাছ আছে, কী মাছ, কী সাইজের মাছ আছে, এগুলো কখন ছাড়া হয়, কখন ডিম দেয়, এইসব সম্পর্কে সামান্য কিছু আলোচনা হলো। তো আলোচনা করার পরে আমি সামনে দেখতে পেলাম কিছু কর্মীরা কাজ করছে, তো তাদের দিকে এগিয়ে গেলাম, দেখবো তারা কীভাবে কী কাজ করতেছে না করতেছে, কীভাবে কী গ্রোথ আনতেছে, তাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন সামনে যাই। সামনে যাওয়ার মধ্যে মানে এখানকার পুকুরের কালারগুলো এত সুন্দর, পানির কালারটা এত সুন্দর, খাবারে ভরপুর থাকে সবসময়। সেটা নিয়ে আলোচনা হলো, ওনারা কী কী খাবার দেয়, অ্যারোটর কীভাবে ইউজ করে, কখন ইউজ করে। দেয় না, পুকুরে সাধারণত যেগুলো ডিম পারে তেলাপিয়া ওইগুলাই দিয়ে দেয়। হ্যাঁ, আর এইগুলো হলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া। এই পোনাগুলো দেখেন নিজেরা চাষিরা কাজ করতেছে, মরা মাছগুলো উঠিয়ে ফেলতেছে এবং বড়গুলো আমাদের দিবে। এইভাবেই প্রসেসিং চলে সারাক্ষণ, এরা সারাদিন কাজ করতেছে এবং ট্রেনিং প্রাপ্ত, এরা সবাই ট্রেনিং নিচ্ছে। এরাও একটা সময় গিয়ে এদের হ্যাচারি হবে। আমরা ইউটিউবে অনেক হ্যাচারি দেখি, অনেক হ্যাচারি প্রচলন দেখি, ওনারা প্রান্তিক, ওনারাই এখান থেকে ট্রেনিং নিয়ে তারপরে ওনারাই নিজেরাই হ্যাচারি তৈরি করে। তো ওনাদের সারাদিন এরকম দুর্দান্ত কাজ চলতে থাকে। অনেক বড় হ্যাচারি ওদের, ওই পাশে রাস্তার অপোজিটে আরো অনেকগুলো পুকুর আছে, বিশাল পুকুর। ওনারা এখানে একটা একটা করে মাছ গুনে বা ওজন দিয়ে প্যাকেটিং করবে। তো প্রথমে দেখবে তারা কয়টায়, আসলে আমাদের বা আমি 10,000 পিস মাছ নেব, এই জন্য ওনারা ওইভাবেই সুন্দর করে একটা করে মাছ গুনবে। প্রথমে মাপ দিয়ে দেখে নিল কয়টা মাছের ওজন হয়, তারপরে কয় গ্রাম করে হয়। প্রথমে 270 গ্রাম নিল, পরে ওইটাকে আবার প্রসেসিং করবে, গুনবে, একটা একটা করে গুনবে। দেখেন চামচ দিয়ে ওনারা কত সুন্দর করে গুনে। হয়তো আমাদের কাছে অনেক ধৈর্যের বিষয়, ওনাদের কাছে অভ্যস্ত হয়ে গেছে। একটা একটা করে গুনে 500 পিস মাছ দেবে এক একটা ব্যাগে। তো আমার টোটাল 22টা প্যাকেট হবে। তা আশা করি আমি আপনাদের মাছের সম্পর্কে বা এই তেলাপিয়া সম্পর্কে কীভাবে কালেকশন করবেন, কীভাবে যত্ন নেবেন, এইটা সম্পর্কে আরেকটা ভিডিও হবে। তো একসাথে এত বড় একটা ভিডিও দিলে হয়তো আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন, সেটার জন্য আমি আলাদা অনেক একটা ভিডিও করব, সেটা দেখাবো কীভাবে আমি কালচার করতেছি, কীভাবে প্রসেসিং করতেছি, কীভাবে খাবার দিচ্ছি। এই প্যাকেটগুলো নিয়ে আসছে, প্রত্যেকটা প্যাকেটে ওই 236 গ্রাম করে মাছ দিল, মানে 500 পিস। আমি 22টা প্যাকেট হবে এই জন্যে যে আমি 70% ডিসকাউন্ট পেয়েছি, ডিসকাউন্টে তারা 1000 পিস মাছ আমাকে বেশি দিয়েছে। এটাই হলো ওনাদের ছাড়, তাছাড়া আর কোনো ছাড় নাই। 2 টাকা পার পিস নিয়েছিল আমার কাছ থেকে তখন, এখনও 2 টাকা পার পিসই নিচ্ছে। তো মাছের সাইজ আমি একটু ভালো চেয়েছিলাম, ওনারা বলেছিল যে হ্যাঁ মাছের সাইজ সুস্থ আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর এমন ভিডিও যেন আপনাদের কাছে প্রতিনিয়ত আসতে পারি সেই জন্য আমার সাবস্ক্রাইব করবেন।
অবশ্যই বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন, আর ফেসবুকে আমাকে ফলো দিয়ে রাখবেন, যেহেতু আমি আপনাদেরকে এইসব সম্পর্কে আইডিয়া দিতে পারবো। আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি আমার অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানার জন্য। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও যেন ভালো থাকেন, আল্লাহর কাছে দোয়াই করব। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথা বলার মাঝে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।